প্রথমে শ্রদ্ধা বলে স্মরণ করছি যারা এই বাংলার এই সবুজ চত্বরে লাল সবুজের পতাকা উপহার দেওয়ার জন্য নিজেদের জীবনকে একাত্তরে বিলীন করে দিয়েছেন সেই সব লক্ষাধিক শহীদের প্রতি সেই সাথে শ্রদ্ধা বলে স্মরণ করছি। এখনো যারা বাংলার কৃতি সন্তান প্রেরণার প্রতীক সেই সব মুক্তিযোদ্ধাদেরকে যারা আমাদেরকে এখনো প্রেরণা জাগিয়েছেন তাদেরকে জানাই স্যালুট। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই বিজয় দিবসে আমরা বিগত 15টি বছর ভুলে গিয়েছিলাম আমরা স্বাধীন দেশের লোক। বিগত 15টি বছর স্বাধীনতা দিবস বিজয় দিবস আমরা স্বাধীনভাবে পালন করতে পারিনি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তারা এই জাতীয় দিবসকে দলীয় দিবস হিসেবে পরিণত করেছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই দিবসকে পালন করার জন্য ফ্যাসিবাদী সরকার তারা বিভিন্ন লুটতরা চাঁদাবাজি করেছে। বন্ধুগণ, আজকের এই সমাবেশে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের সিঙ্গার শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব আব্দুল মালিক। জনাব আব্দুল মালিক। আজ বাংলাদেশের মহান বিজয় দিবস। এই বিজয় দিবস উপলক্ষে আমি তো একটি কথা বলতে চাই। বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী সরকার এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এই মুক্তিযুদ্ধের শহীদদের সাথে মুনাফিকি করে বিশ্বাসঘাতকতা করে তারা মুক্তিযুদ্ধকে একটি ট্যাবলেট হিসেবে বানিয়ে জাতির কাছে বিক্রি করে ধোঁকা দিয়ে তারা দুঃশাসনের মাধ্যমে দেশকে বিভিন্নভাবে নিষ্পেষিত করেছে। জুলুম অত্যাচারের মাধ্যমে গুম, হত্যা, টাকা পয়সা অর্থ লুট, ব্যাংক লোড করে এই দেশকে দেউলিয়ার পর্দায় নিয়ে গেছে এবং তারা আমাদের এই সার্বভৌমত্ব দেশকে ভারতের কাছে বিকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। অপরদিকে বাংলাদেশ জামাত ইসলামী যারা দেশের অতন্ত্র প্রহরী, যারা 1971 সালে এই কথাটি বলেছিল যে ভারতের হস্তক্ষেপে আমরা যদি স্বাধীনতা অর্জন করি তাহলে পাকিস্তানের কাছ থেকে মুক্ত হয়ে আমাদের ভারতের গোলামিকে গ্রহণ করতে হবে। এইটা তৎকালীন সরকারের মতের সাথে মিলি নয়। এই জন্য তারা বাংলাদেশ জামাত ইসলামীকে সাইডে রেখে তারা সেই ভারতের খপ্পরে পা দিয়ে ফাঁদে পা দিয়ে আজকে বাংলাদেশকে সে ভারতের করার রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে। আমরা দীর্ঘ 53-54 বছর যাবত দেখে আসছি বিভিন্নভাবে তারা বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থকে প্রাধান্য দিয়ে দেশকে একটি সার্বভৌমহীন একটি গোলাম রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে। অপরদিকে বাংলাদেশ জামাত ইসলামী তাদের জান মাল তাদের জীবনের মাধ্যমে রক্তের মাধ্যমে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য যুগ যুগ ধরে তারা ত্যাগ স্বীকার করে যাচ্ছে এবং সেটা আমরা সর্বশেষ 2024-এর 5ই আগস্টে দেখতে পারলাম। অসংখ্য জীবনের বিনিময়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও বাংলাদেশ জামাত ইসলামী তাদের জান ও মালের বিনিময়ে তাদের অসংখ্য জীবনের বিনিময়ে সেই ফ্যাসিবাদী সরকারের হাত থেকে সেই ভারতের কবল থেকে পুনরায় এই দেশকে স্বাধীন করেছে। তা আমরা যাতে এই দেশের স্বাধীন সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে পারি এর সাথে আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বিপ্লবী আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিগত সরকার এই দেশটা একটি বৃহৎ কারাগারে পরিণত করেছিল। যে কারাগারে চোর ডাকাত থাকার কথা ছিল সেই কারাগারে আলেম ওলামাদেরকে ভরে গেছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যেখানে অপরাধীদের শাস্তি হওয়ার কথা ছিল সেখানে দেখা গেছে অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেরিয়েছে আর নিরাপরাধ আলেম ওলামা শহীদদেরকে এবং বুজুর্গ ব্যক্তিদেরকে জামাতের নেতৃবৃন্দকে বিনা অপরাধে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। বন্ধুগণ, ফাঁসিবাদী চলে গেছে কিন্তু তার দোসররা এখন এই বাংলার বুকে রয়ে গেছে। এখন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই তাদের কথা বলায় ফ্যাসিবাদের গন্ধ পাওয়া যায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হাসপাতাল চলে
ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। দিল্লি বসে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত করে যাচ্ছে। আমরা তা দেখেছি, প্রথমে দেখেছি আনসারি লীগ, বিচার লীগ, রিক্সা লীগ, প্রমোশন লীগ, বিভিন্ন নাম দিয়ে তারা বাংলাদেশকে অস্থির করার জন্য চক্রান্ত করেছে। সর্বশেষ আমরা দেখেছি হাজারো বছরের সাম্প্রতিক এই বাংলাদেশে সম্প্রীতি নষ্ট করার জন্য ইসকনকে তারা ব্যবহার করেছিল। কিন্তু দেশের তৌহিদি জনতা, সচেতন জনগণ তাদের এই চক্রান্ত রুখিয়ে দিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আরেকটা আমরা বিষয় দেখেছি, কলকাতার হকার সাংবাদিক চট্টগ্রামকে নিয়ে যে স্বপ্ন দেখেছে বাংলার জনগণ বেঁচে থাকতে, সেই স্বপ্ন পূরণ হতে দেবে না। সাথী ও বন্ধুগণ, সর্বশেষ বলতে চাই, আমার এই প্রিয় জমি বাংলাদেশকে নিয়ে যদি চক্রান্ত করা হয়, ষড়যন্ত্র করা হয়, শুধু পুলিশ, মিডিয়া, এয়ারফোর্স, ল্যান্ড ফোর্স শুধু এরাই যুদ্ধ করবে না, প্রয়োজন মতে বাংলার 18 কোটি তৌহিদি জনতা শহীদ বিদ্রোহ বাঁশের লাঠি নিয়ে পেটিয়ে মামার বাড়ি দিল্লি পাঠিয়ে দেবে। বন্ধুগণ, বাংলার প্রতিটি ইঞ্চি মাটি আমরা জীবন দিয়ে ভালোবাসি। এই বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সিঙ্গার সারাধার সম্মানিত আমির হযরত মাওলানা আব্দুল মান্নান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. আজকের এই বিজয় দিবস উদযাপন উপলক্ষে র্যালির পর আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত বাংলার তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা দেশের জন্য জীবন দেয়, যারা দেশের জন্য জীবন দেয়, যারা আল্লাহ প্রেমিক হয়ে জীবন দেয়, তারা মৃত নয়, তারা জীবিত। তাদেরকে রিজিক দেন কে? তাদেরকে সম্মান দেন কে? 71 সালে দেশকে ভালোবেসে যারা জীবন দিয়েছিল, 24 সালেও যারা দেশকে ভালোবেসে জীবন দিয়েছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখার জন্য ফাঁসির কাস্টে যারা তাদের জীবন বিলিয়ে দিয়েছেন, জেলের মধ্যে দীর্ঘদিন থেকে যিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, আল্লামা আদিল হাসান সাঈদী সহ যারা শহীদ হয়েছেন, তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। সংগ্রামী তৌহিদি জনতা, বাংলার মানুষ রক্ত দেওয়া শিখেছে। বাংলার মানুষ তাদের ইজ্জত আবরু রক্ষা করার জন্য বুলেটকে বুকে ধারণ করতে পারে। বাংলার তৌহিদি জনতা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দেশকে রক্ষা করার জন্য দেশপ্রেমিক সমস্ত নাগরিককে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ইনশাআল্লাহ বাংলার জমিন থেকে সকল প্রকার জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, বৈষম্য দূর করে ইসলাম দ্বারা সাম্যতা প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। সবাইকে সেই দিনের অপেক্ষায় থেকে দিনকে প্রতিষ্ঠা করে মানুষের দরবারে সেবা পৌঁছে দিয়ে স্বাধীনতার মূল যে জিনিস সেটি মানুষের কাছে, মানুষের দরবারে, মানুষের জীবন রক্ষার্থে জামাত ইসলাম সহ বিভিন্ন দেশপ্রেমিক দল চেষ্টা করে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদেরকেও সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা দেশপ্রেমিক হবো ইনশাআল্লাহ, দেশকে ভালোবাসবো ইনশাআল্লাহ, দেশের জন্য জীবন দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে রয়েছে সভাপতির বক্তব্য। এখন আপনাদের সম্মুখে আজকের এই র্যালি উত্তর সমাবেশের সভাপতির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী পৌরসভার সম্মানিত আমির, সিংহা শাখার সম্মানিত আইন বিষয়ক সম্পাদক জনাব আরিফুর রহমান। সম্মানিত উপস্থিতি এবং বিশেষ অতিথি এবং প্রধান অতিথি, আমরা 52 দেখি নেই, 71 দেখি নেই, আমরা দেখেছি 2006 সাল বাংলাদেশে হাসিনার মতো ফেরে যদি আমার কেউ জন্ম হয়, তাহলে আমরা তাদেরকেও এ দেশ থেকে তাড়িয়ে বিতাড়িত করে অন্য দেশে পাঠিয়ে দেবো। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো ঘুরে বেড়াচ্ছে এবং তারা বিভিন্ন ভাবে দেশে অস্থিতিশীল তৈরি করার জন্য চেষ্টা করছে, এবং যারাই ভবিষ্যতে ক্ষমতা আসুক তারা যদি শেখ হাসিনার মতো হয়, তাহলে আমরা কি তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবো? আমরা সবাই মিলে দেশকে ভালোবেসে এবং দেশের মানুষকে ভালোবেসে দাদাদের বিরুদ্ধে যেমন আমরা লড়তে জানি, শেখ হাসিনা যেমন আমরা তাড়িয়েছি, আগামীতে যারাই সৈন্যবাহিনী সরকার হয়ে উঠবে তাদেরকে আমরা তাড়িয়ে দেবো দেশ থেকে। আমি আমার বক্তব্য দীর্ঘায়ু না করে, যে কোনো আদানের সময় হয়ে গেছে, আপনারা যারা এই আজকের এই সমাবেশকে সফল করেছেন তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে যারা আমরা এমন কর্মসূচি হয় আমরা সকলে স্বতঃস্ফূর্ত ভাবে সফল করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর আমাদের দোয়া মোনাজাত হবে। দোয়া মোনাজাত করছেন, দোয়া করছেন বাংলাদেশ জামাত ইসলামী সিংহা উপজেলার ওলামা বিভাগের সভাপতি হযরত মাওলানা মুহিবুল্লাহ মুহিব। اللهم امين. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين. امين يا رب العالمين. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তাআলা মেহেরবানি করে লক্ষ্য করে দেখো আল্লাহ 54তম বিজয় দিবসে আল্লাহ রব্বুল আলামিন আমরা কাঙ্ক্ষিত মানের স্বাধীনতা এখনো পাইনি। রব্বুল আলামিন আল্লাহ তাআলা 1971 সালে আল্লাহ পাক হানাদার বাহিনীদের বিরুদ্ধে যারা লড়াই সংগ্রাম অবতীর্ণ হয়ে নিজের জীবনকে দেশের তরে উৎসর্গ করেছে আল্লাহ, তুমি তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নাও আল্লাহ। সেই সাথে 24 গণঅভ্যুত্থানে রব্বুল আলামিন ছাত্র জনতার যে রব্বুল আলামিন ছাত্ররা জীবন দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে আল্লাহ দ্বিতীয়বার আবার নতুন করে বাংলাদেশকে স্বাধীনতার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করেছে, মুক্ত বাতাসে আমাদেরকে মুক্তভাবে কথা বলার সুযোগ দিয়েছে আল্লাহ তাআলা, তাদেরকে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা শান্তিপ্রিয় বাংলাদেশের মানুষকে রব্বুল আলামিন সার্বভৌমত্ব রক্ষার জন্য রব্বুল আলামিন নিজের জীবনকে উৎসর্গ করার মানসিকতা তুমি দান করে দাও আল্লাহ তাআলা। আমাদের ছোট্ট সোনার বাংলাকে হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা থেকে আল্লাহ তাআলা তুমি হেফাজত ফরমাও আল্লাহ। আসমানে বেলা আসমানে উঠিয়ে নাও, জমিনের বেলা জমিনে দাবিয়ে দাও, হাওয়ার বেলা হাওয়া উড়িয়ে নাও, সর্বপ্রকার বেলা মুসিবত থেকে আমাদের ছোট্ট সোনার বাংলাকে তুমি আল্লাহ তাআলা হেফাজত ফরমাও রব্বুল আলামিন। আগামী দিনে আমরা তখনই স্বাধীনতা অর্জন করতে পারবো যেই দিন পার্লামেন্ট থেকে কোরআনের আইন চালু হবে রব্বুল আলামিন। সেই সোনালী দিন তুমি আমাদেরকে দেখার তৌফিক দান করে দাও আল্লাহ। সংসদকে কোরআন দ্বারা পরিচালিত করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। খাস করে আল্লাহ তাআলা যে সকল মুক্তিযোদ্ধারা এখনো জীবিত আছে আল্লাহ তুমি তাদের গায়ে শেফা দান করে দাও রব্বুল আলামিন। খাস করে আমাদের সিঙ্গারের মাটি রব্বুল আলামিন 4 জন শহীদ তারা আক্রান্ত হয়েছে রব্বুল আলামিন। আল্লাহ শহীদের রক্ত দ্বারা এই জমিন উর্বর হয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তাআলা উর্বরতার মধ্য দিয়ে ঈমানের শক্তিতে পরিমাণ হয়ে সিংহাইয়ের জনতাকে রব্বুল আলামিন ইসলাম প্রেমিক হিসাবে কবুল করে নাও আমিন। আল্লাহ তাআলা জনমানুষের দল বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ তাআলা সর্বস্তরের নেতা কর্মীদের তুমি দিনের জন্য কবুল করে নাও আল্লাহ। যে সকল নেতৃবৃন্দ শাহাদাত শহীদ হয়েছে রব্বুল আলামিন তুমি তাদের শাহাদাতকে কবুল করে নাও রব্বুল আলামিন। খাস করে যে সকল ভাইরা দূর দূরান্ত থেকে আজকের এই
আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছে, রব্বুল আলামিন তুমি তাদের আশা এবং সময় দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এর উসিলা করে কঠিন কিয়ামতে তাদের আযাব থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিন, আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিনা ফি কুল্লি বিলাদিস সামানি ওয়াল মাকান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. كلمة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.